যে পথে সাই চলে ফিরে ও তার সন্ধান কে জানে, ও তার সন্ধান কে জানে। যে পথে সাই চলে ফিরে সামনে কি পারবি যেতে, সামনে কি পারবি যেতে, সেই উকাপে ভিতরে যে পথে সাই চলে ফিরে ও তার সন্ধান কে জানে, ও তার সন্ধান কে জানে। যে পথে সাই চলে ফিরে পথে আছে সোনা বিষম লাগি নির্ভর, যদি কেহ আজ গবি যায় অমনিও ছেছবে ওরে পলক ভনে বিষ দেলতা। পলক ভরে পলক ভরে পলক ভরে বিষ ঢেলতে ওঠে ভ্রমণ রং ঘেরে। যে পথে সাই চলে ফিরে ওটা সন্ধান কে জানে, ওটা সন্ধান কে জানে। যে পথে সাই চলে ফিরে অনেকে বলে গুরু গুণে শিষ্য, যার বাস্তব প্রমাণ হচ্ছে এটা। এবং আরেকটা কথা, শিষ্য গুণে গুরু, শিষ্য এবং গুরুর জগৎ। গুরু যদি হয় ভগবানের কাণ্ডারী, শিষ্য হচ্ছে গুরু। কারণ অনেক অনেক জায়গা আছে আমাদের লালন সাহেবের ওই ইতিহাস ঘাটলে দেখা যায়। আমাদের সিরাজ সাহেব স্ত্রী যখন লালন সাহেব পা ধৌত করে দিয়েছিলেন, উনি অবয়বটা দেখেছিলেন সিরাজ সাহেব, অর্থাৎ গুরুরূপে ফনাফিলা যাকে বলে। অর্থাৎ আমার মধ্যে আমি কিছু নাই। আমাকে একজন প্রশ্ন করেছিল ফকির কোন স্তরে? আউল বাউল দরবেশ ফকির, অর্থাৎ চতুর্থ স্তর, যেখানে গেলে আল্লাহ এবং আপনার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সপ্ততলা পার করলে বা সপ্ততলার যে স্তর, এইটা পার করলে অধর মানুষ ধরা যায়। সেই অধর মানুষটা হচ্ছেন আপনি নিজে, কারণ আল্লাহ খোদ খুদে আপনার মধ্যেই বিরাজমান। যে জানে উল্টা মন্ত্র হাটিয়ে সেই
পথে সাই চলে ফিরে ওটা সন্ধান কে জানে, ওটা সন্ধান কে জানে, যে পথে সাই চলে ফিরে। এমন ধারা যদি কে জানে চৈতন্য রূপ যারা জ্ঞান শেখেন তার দ্বারে, ও মন জ্ঞান শেখেন তার দ্বারে। আমার সাই দরদি এমন ধারা যদি কে জানে চৈতন্য রূপ যারা জ্ঞান শেখেন তার দ্বারে, ও মন শেখেন তার দ্বারে। ভয় পাইয়া তু জন্মবধি সে পথে নাগাস যদি হবে না ভজন সাধন সিদ্ধি তাও শুনে মন ধরে ফকির মন বলে যা করেন ফকির লালন বলে যা করেন থাকতে হয় এই পথ ধরে, যে পথে চলে ফিরে ওটা সন্ধান কে জানে, ওটা সন্ধান কে জানে, যে পথে সাই চলে সামান্য কি পারবি যেতে, সামান্য কি পারবি যেতে, সামান্য কি পারবি যেতে ওই গোলাপে ভিতরে, যে পথে সাই চলে ওটা সন্ধান কে জানে, ওটা সন্ধান কে জানে, যে পথে সাই চলে ওটা সন্ধান কে জানে, ওটা সন্ধান কে জানে, যে পথে সাই চলে সন্ধান কে জানে, ওটা সন্ধান কে জানে। আমার যে পথে সাই চলে রে। ধন্যবাদ।